আবহাওয়া দপ্তর ঘোষণা করেছে যে আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা চলে এসেছে, কিন্তু আমরা যারা দক্ষিণবঙ্গবাসী তারা যে জিনিসটা বুঝতে পারছি যে ঘোষণা হলে হোক, বর্ষা কিন্তু আসেনি এখনও। যদি আপনি দেখেন যে দিনের বেলা আপনি রাস্তায় বেরোন, দেখবেন সকাল দিকে মেঘ থাকছে, আস্তে আস্তে যখন সকাল থেকে যখন রোদ যখন বেলা যখন বাড়ছে, রোদের তাপও বাড়ছে, সঙ্গে আছে আর্দ্রতা, এবং আপনি রাস্তা দিয়ে যখন যাচ্ছেন একদম কুলকুল করে ঘামছেন। যে আমাদের এখানে যে বর্ষা এসছে সেটা ঘোষণা হয়েছে গত সপ্তাহে, কিন্তু গত সপ্তাহ থেকে যদি আমি বৃষ্টির ধরন ধারণ দেখি আর কি আবহাওয়ার, দেখবো আজকে অন্তত আজকে আমি যেখানে বসে আমরা রেকর্ডিং করছি এটা হচ্ছে আমাদের জুন মাসের 27 তারিখ, এবং 27 তারিখে কলকাতা এবং বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। তো অনেকে এটাকে মোটামুটি যখন সকালে যখন আমি বাসে করে যাচ্ছিলাম দমদম এয়ারপোর্ট এলাকা থেকে, তখন দেখলাম ওখানে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। কিন্তু পরে কলকাতা যখন বাড়িতে ফোন করলাম, আমার বাড়ি গাঙ্গুলি এবং যাদবপুর অঞ্চলে, তখন দেখলাম সেখানে বৃষ্টি নেই। আবার যখন আরেকটু এগিয়ে যখন আমি বারাসতে পড়লাম, তখন সেখানে বৃষ্টি নেই। আবার আমার যেখানে আমি গন্তব্যস্থল হরিণঘাটা, সেখানে তো একদম খটখটে রোদ, একদম পারলে পরে মাথায় টুপি দিয়ে চলাচলা করতে হয়, মানে বৃষ্টি না হোক এই রোদ ঢাকতে কিন্তু ছাতা মাথায় দিতে হচ্ছিল। আবার বিকেলবেলা মানে যখন দুপুর গড়িয়ে বিকেল হতে শুরু করলো, তখন দেখলাম ওই আমাদের ওই হরিণঘাটার আকাশে কিন্তু একদম পুরো মেঘের ঘন ঘটা। তখন ভাবলাম যে একটা ঠান্ডা হাওয়া বইছিল, তখন মনে হচ্ছিল নিশ্চয়ই এখানে না হোক বৃষ্টি একটা কোথাও হচ্ছে। তখন কলকাতায় ফোন করে জেনেছিলাম যে কলকাতায় বৃষ্টি হচ্ছিল। তো অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে এটা কি সত্যি সত্যি বর্ষার বৃষ্টি? এবং আমার যারা পরিচিত, যারা আমাকে জানে আমি আবহাওয়া সম্পর্কে লিখি, এবং তারা আমাকে একজন আমার পুত্রবধূ আমাকে জিজ্ঞেস করে এটা কি স্থানীয়ভাবে বৃষ্টি নাকি বর্ষার বৃষ্টি? স্থানীয়ভাবে বৃষ্টি, কারণ বর্ষার বৃষ্টিটা ব্যাপক হয়। মানে একটা নির্দিষ্ট জায়গা, হয়তো আমার কলকাতা শহরের এক প্রান্তের বৃষ্টি হলো, অন্য প্রান্তের বৃষ্টি হলো না। মানে রুবিতে বৃষ্টি হলো, রুবি যেখানে ইস্টার্ন বাইপাসের, কিন্তু কালিকাপুরে হলো না। এইগুলো হচ্ছে স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে কিন্তু বৃষ্টি হয়, এটা কিন্তু বর্ষার বৃষ্টি না। তাহলে বর্ষার বৃষ্টি কখন নামবে? এখন এই বর্ষা সম্পর্কে একটা মানুষের ধারণাটা কিন্তু পরিষ্কার হওয়া উচিত। বর্ষা তো কোনো আর রেল লাইন বা মানে বাস লাইন নয়, এটা নির্দিষ্ট লাইন ধরে চলাচল করবে, নির্দিষ্ট নির্ঘণ্ট মতো চলবে, যে সকাল 6টার সময় কলকাতা থেকে ছাড়বে, সন্ধ্যাবেলা 6টার সময় শিলিগুড়ি পৌঁছবে। এরকম তো কোনো বাধ্যবাধকতা নেই। বর্ষাটা পুরোপুরি নির্ভর করে বায়ু প্রবাহের উপরে। আমরা বলি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। সেটা কি করে? সে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুটা সেটা যখন যেখান এলাকা দিয়ে থাকে, সক্রিয় থাকে, সেখানে তার সমুদ্র থেকে মেঘ তার দিকে টেনে আনার একটা প্রবণতা থাকে। সেই মেঘ, যত বেশি মেঘ আসবে তত বেশি সেই মেঘটা জমাট বাঁধবে, তাতে জলীয় বাষ্প পূর্ণ হবে, এবং সেটা যখন মেঘটা যখন সম্পৃক্ত হয়ে যাবে জলকণায়, তখন সেই মেঘটা ভেঙে যাবে এবং তা থেকে বৃষ্টি নামবে। এখন যত বেশি জল থাকবে ওই মেঘের মধ্যে, তত বৃষ্টির পরিমাণ বাড়বে, এবং মেঘের এই মেঘপুঞ্জটা যত চওড়া হবে, আমরা কালবৈশাখী দেখেছি মেঘপুঞ্জ লম্বা হয়, আর বর্ষার মেঘটা হচ্ছে চওড়া হবে। যত চওড়া হবে তত বৃষ্টির ব্যাপকতা বাড়বে। আমরা দেখেছি যখন বর্ষাকালে যখন বৃষ্টি হয়, তখন পুরো আকাশ পুরো কালো হয়ে যায়, এবং আকাশ কালো হয়ে যাওয়া মানে যখন মেঘটা যখন জমেছে, মেঘটা যখন ভাঙবে, ওই যে জায়গাটা পুরোটা কালো আছে, সেই জায়গাটার মধ্যে কিন্তু বৃষ্টিটা হবে। বিশাল এলাকা জুড়ে হচ্ছে, ধরুন আমি কলকাতা, সারা কলকাতা জুড়ে হচ্ছে, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ শহর লাগোয়া অংশ, একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে আমার বৃষ্টি হবে। কিন্তু ওয়েদার দপ্তর ঘোষণা করেছে মৌসুমি বায়ু সক্রিয়, অর্থাৎ বর্ষা চলে এসছে, তাহলে বৃষ্টিটা হচ্ছে না কেন? বর্ষাটা মানে বর্ষার বৃষ্টিটা হচ্ছে না কেন? বর্ষার বৃষ্টিটা না হওয়ার কারণ এই যে আমাদের যখন বর্ষার যখন বৃষ্টি হয়, এই মৌসুমি বায়ুটাকে অতি সক্রিয় করার জন্য একটা নিম্নচাপ হলে পরে সব থেকে ভালো, না হলে নিদেন পক্ষে একটা ঘূর্ণাবর্ত থাকতে হয়। যদি ঘূর্ণাবর্ত যদি না থাকে, তাহলে কিন্তু ওই যে মেঘপুঞ্জ যেটা মৌসুমি বায়ুর কেন্দ্রের দিকে টানবে, সেইটা কিন্তু অতটা কিন্তু ও মেঘকে, জলীয় বাষ্পকে টানতে পারে না। আর যত জলীয় বাষ্প কম টানবে, ততই কি খুচরো খুচরো এক এক জায়গায় মেঘ তৈরি হবে, সেটা স্থানীয়ভাবে ভেঙে গিয়ে বৃষ্টি হবে, যেমন এই 27 তারিখে যেমন যেটা হয়ে গেছে। সুতরাং আমাদের প্রত্যেকটা
ভালো বৃষ্টির জন্য বর্ষাকালে আমার কিন্তু একটা করে ঘূর্ণাবর্ত, মানে নিদেন পক্ষে একটা ঘূর্ণাবর্ত আমার চাই, না হলে কিন্তু হবে না। উত্তরবঙ্গে ধরুন কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, একটা ধাপ বৃষ্টি হলো, কিছুদিন থামলো আবার, কারণ ওই উত্তরবঙ্গের উপরে একটা ঘূর্ণাবর্ত আছে। তার ফলে এই যে আমাদের দক্ষিণবঙ্গে যে মেঘ, যে বঙ্গোপসাগরের যে জলীয় বাষ্প, তাকে টেনে নিয়ে সোজা একদম আমার কলকাতার উপর দিয়ে নিয়ে চলে যাচ্ছে কোথায়, একদম উত্তরবঙ্গে। অর্থাৎ যাওয়ার পথে আমার না হচ্ছে কলকাতায় বৃষ্টি, না হচ্ছে উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টি, না হচ্ছে নদিয়ায় বৃষ্টি, না হচ্ছে মুর্শিদাবাদে বৃষ্টি। বৃষ্টিটা গিয়ে ঠক্কর কাছে গিয়ে সে রায়গঞ্জ, ইসলামাবাদ ছাড়িয়ে বিশেষত পাহাড়ের দিকে মৌসুমী বায়ু যদি সক্রিয় হয়, পাহাড়ে বৃষ্টি হয় কেন? কারণ এমনিতে পাহাড়ের তো যে বাতাসটা ঠান্ডা বাতাস, এখান থেকে যে জলীয় বাষ্প সেটা গরম বাতাস। তার ফলে ওই বাতাসে যখন একটা বড় মেঘপুঞ্জ যখন পাহাড়ের দিকে যায়, তার সঙ্গে ঠান্ডা বাতাসটার ঘর্ষণ হয় এবং সেখানে বৃষ্টি হয়। সুতরাং এই উত্তরবঙ্গের উপরে কোনো ঘূর্ণাবর্ত থাকলে পাহাড়ে কিন্তু একটা কিন্তু অশনি সংকেত, প্রচণ্ড বৃষ্টি হবে। সেই আমাদের এই সময় এই যে ঘূর্ণাবর্তটা আমাদের দক্ষিণবঙ্গের উপরে থাকা উচিত ছিল, এবং তাতে আমাদের কিন্তু এখানে সত্যি প্রকৃতভাবে আমাদের বর্ষার মতো বৃষ্টি হতো। কিন্তু আমরা সেই নিম্নচাপ আমরা তৈরি হচ্ছে না। আবার কেন নিম্নচাপ তৈরি হচ্ছে না তার উপর একটা কিন্তু আবার ব্যাখ্যা আছে। যেমন বর্ষাটা যখন আমাদের এখানে ঘোষণা করেই দিল ওয়েদার দপ্তর, তখন ওরা বললো যে এখানে আমাদের বৃষ্টি নামবে 2-3 দিনের মধ্যে। কি করে বলেছিল না, বলেছিল যে একটা ঘূর্ণাবর্ত আমাদের কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছিল। সেই ঘূর্ণাবর্তটা কী হলো, সে ঘূর্ণাবর্তটা যখন তৈরি হলো তখন আবার বিহার ঝাড়খণ্ড থেকে পশ্চিমী বায়ু ছিল, পশ্চিমী বায়ুর দাপটটা ছিল এই ঘূর্ণাবর্ত থেকে যে বায়ু প্রবাহ তার থেকে শক্তিশালী। তার ফলে ওই যে ঘূর্ণাবর্তটা যেটা জলীয় বাষ্পটাকে টেনে আনছিল আমাদের এই দক্ষিণবঙ্গের দিকে, এই পশ্চিমী বাতাসে সেটাকে গতি চেঞ্জ করে দিল। তার ফলে এই যে বাতাসটা আমাদের এখানে সম্ভাবনা তৈরি ছিল, সে সময় ওয়েদার দপ্তর বলেছিল আমরা না হওয়াতে সবাই আমরা অভিসম্পাদ দিয়েছি ওয়েদার আবহাওয়া দপ্তরকে। কিন্তু আসলে এই প্রকৃতির এই কাণ্ডটা যখন হয় তখন কিন্তু খুব সমস্যা তৈরি হয়। যেমন আমাদের যখন ওই ঝড়টা এসেছিলো আমাদের এ মাসের প্রথম দিকে, সেই ঝড়টা মানে গত মাসের 26 তারিখে, তখন সেই ঝড়টা এখান দিয়ে ঢুকে এখান দিয়ে সোজা উত্তরবঙ্গের দিকে চলে যায়, তারপরে উত্তর পূর্বাঞ্চলের উপরে সেটা অবস্থান করতে। তার ফলে উত্তর পূর্বাঞ্চলে প্রচুর মেঘ জমে যায় এবং সেখানে প্রায় বন্যার মতো শিলচর, আসামের উজানি আসাম, সেখানে কিন্তু বন্যা হয়ে যায়। কিন্তু তার ফলে কী হয়, যেখানে যে পরিস্থিতিটা তৈরি হওয়ার, সে পরিস্থিতিটা যখন যদি ঠিকমতো তৈরি না হয়, তাহলে কী হয়, একদিকে প্রবল বৃষ্টি হবে, সেখানে প্রাকৃতিক দুর্যোগ হবে, অন্যদিকেও প্রাকৃতিক দুর্যোগ হবে, সেটা হচ্ছে অনাবৃষ্টির। আর আবার আবহাওয়াবিদরা বলছেন যে এই যে এরকম একটা অবস্থান, যে আমার একটা জিনিস তৈরি হচ্ছিল সেটাকে আমি ঘুরিয়ে দিলাম অন্যদিকে, তার মানে সেখানকার যে বায়ুর একটা যে স্থিরতা, সেই স্থিরতাটা নষ্ট হয়ে গেল এবং এর ফলে আবার সেই ভারসাম্য ফিরে আসতে সেখানকার সেই বায়ু প্রবাহে কিন্তু অন্তত 15 থেকে 20 দিন কিন্তু সময় লাগে। সুতরাং ওই যে আমাদের গত সপ্তাহে যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, তাকে পশ্চিমা বাতাস যে ঘুরিয়ে দিল, তারপরে কিন্তু আমাদের আরও কিছুদিন ওয়েট করতে হবে। তার ফলে যদি আরেকটা ঘূর্ণাবর্ত এবং যদি নিম্নচাপ হয়, আমাদের কিন্তু খুব ভাগ্য ভালো। আর যদি ঘূর্ণাবর্ত হয়, তাও আমরা কিছু বৃষ্টি পাবো। এখন যদি বর্ষার জন্য, বর্ষা তো ঘোষণা হয়ে গেছে। আমার মনে আছে যে যখন 2009 সালে আয়লা হয়, 25শে জুন আয়লা হয়েছিল, সেদিন বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গেই বর্ষা কিন্তু ঘোষণা করে দিয়েছিল। কিন্তু তখন কিন্তু বর্ষা ঠিকমতো আসেইনি, কারণ মৌসুমী বায়ু তখন সক্রিয় ছিলই না। সেই মৌসুমী বায়ু নিম্নচাপের প্রভাবে সক্রিয় কবে হয়েছিল সেবার না, 26শে জুন। 25শে মে ঘোষণা হয়েছিল বর্ষার, 26শে জুন থেকে এখানে বর্ষা নেমেছে। আমাদের এবার 26শে মে আমাদের এখানে রামেল ছিল, এখন সেবার কিন্তু আর তড়িঘড়ি বর্ষা ঘোষণা করেনি আবহাওয়া দপ্তর, ওয়েট করছিল। গত সপ্তাহে যখন ওই ঘূর্ণাবর্তটা তৈরি হতে দেখলো, তখন বর্ষাটা ঘোষণা করে দিল। তখনও তো জানে না যে এই পশ্চিমী বাতাসটা এসে সেই ঘূর্ণাবর্তটার গতি পরিবর্তন করে দেবে। এখন আমাদের ওয়েট করতে, আবার আমাদের অপেক্ষা করতে হবে কখন একটা ঘূর্ণাবর্ত, কখন একটা নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হয় এবং সে এখানে ঘন মেঘের তৈরি করে, সেই ঘন মেঘ থেকে বৃষ্টি আসুন। ওই ব্যাঙ উল্টো করে রাখা নয়, আমরা প্রার্থনা করি যে আবার যেন আমাদের এখানে শীঘ্রই যেন বঙ্গোপসাগরে
একটা নিম্নচাপ, ঈদের পক্ষে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়, যাতে আমরা বর্ষার জল পেয়ে আমরা বাঁচি। কৃষক তার বীজতলায় যে ধান লাগিয়েছে, ধানের বীজ লাগিয়েছে, তার থেকে যে গাছটা হয়েছে সেই গাছটা সে মাঠে রোপণ করতে পারে। আবার বর্ষাকালের যে প্রকৃতির রূপ সবুজ শস্য শ্যামলা, সেই রূপটার জন্য আমরা অপেক্ষা করছি, আর অপেক্ষা করছি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের জন্য। ভালো থাকবেন, নমস্কার।